দর্শক, প্রধানমন্ত্রীর সফরের আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, সকালে যখন আপনি যুক্ত ছিলেন জানাচ্ছিলেন সেখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রী কখন নাগাদ সেখানে পৌঁছতে পারেন সে বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা আপনি, এবং তার কর্মসূচি নিয়ে বিস্তারিত আর কি কি তথ্য আছে জানাবেন। কর্মসূচি অনুযায়ী সময় অনুযায়ী ঠিক 10টায় অর্থাৎ 1 ঘন্টার পরেই প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছাবেন, বিমানবন্দরে পৌঁছাবেন। এরপরেই তিনি পাতলি খালে যাবেন। এবং এই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আপনাকে আগেই বলেছিলাম যে এখানকার নেতা কর্মীরা খুব উদ্বেলিত, উচ্ছ্বাসিত। তাদের অনেক চাওয়া পাওয়া, সে চাওয়া পাওয়াগুলো চাইবেন এবং কক্সবাজারের নানা সমস্যা, সে নানা সমস্যাগুলো চাইবেন। আমরা বিস্তারিত প্রধানমন্ত্রীর কর্মসূচির ব্যাপারে জানবো আমাদের সহকর্মী তারেক হায়দারের কাছে। তারেক হায়দার, কি কি কর্মসূচি আজকে প্রধানমন্ত্রীর আছে, কখন আসবেন উনি? মেট্রো আমরা যেমনটা জেনেছি, নেতাকর্মীরা বলছেন যে এটা অনেকটা ঐতিহাসিক সফর। কারণ প্রধানমন্ত্রী 12 ঘন্টায় প্রায় 9-10টি কর্মসূচিতে অংশ নেবেন। সকাল 10টা থেকে তার কর্মসূচি শুরু হচ্ছে। পাতুলি মাসুয়াখালী কাল তার পিতার সেই কালটি পুনঃখননের মাধ্যমে শুরু। এরপরে তিনি দুলহাজারা সাফারি পার্ক পরিদর্শনে যাবেন। এরপরে তিনি মালুমঘাট, যেখানে বনাঞ্চল আছে, সেখানে তিনি 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ নেবেন। সেখান থেকে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সেখান থেকে পেকুয়া নবগঠিত যেটি পৌরসভা সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। সেখান থেকে তিনি শহীদ ওয়াসিম আকরামের যেই কবর আছে সেটি জিয়ারত করবার পর তার পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এবং সেখান থেকে যেটি জনসভা আছে একেবারে চকুরিয়া বাস টার্মিনালের বিশাল জনসভা, সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেখান থেকে জনসভা শেষ করবার পর তিনি কক্সবাজার সমুদ্র সৈকত দীর্ঘ মেরিন ড্রাইভ উপভোগ করবেন। এবং এই জন্য ঐতিহাসিক বলা হচ্ছে, তিনি শুধু কর্মসূচি নয়, তার পাশাপাশি বিনোদন এবং সপরিবারে সমুদ্র সৈকত এবং মেরিন ড্রাইভ উপভোগ করবেন। এবং সেখান থেকে তিনি হোটেল লং বিচে কক্সবাজারের সুদীজন যারা আছেন তাদের সাথে সুদী সমাবেশ করে কক্সবাজার ত্যাগ করবেন। এত সময়, এই সময়ে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি সেখানে নেতা কর্মীরা জড়ো হচ্ছেন বলে আপনি খবর পেয়েছেন? আমরা এখন যে তথ্য পেয়েছি, কক্সবাজার বিমানবন্দরে ছাত্রদল যুবদল যারা আছে তাদের নেতাকর্মী ইতিমধ্যে জড়ো হয়েছে। অন্যদিকে পাতলি, চকুরিয়া, পেকোয়া একেবারে সব জায়গায় সমাবেশের মতো করে রূপ নিচ্ছে নেতাকর্মীদের। তৃষা শুনছিলেন তারেক হায়দার সবকিছুই জানাচ্ছিলেন কর্মসূচি প্রধানমন্ত্রীর। মিন্টু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে যখন প্রধানমন্ত্রী সেখানে পৌঁছবেন আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানাবো এই বিষয়ে বিস্তারিত।